সবচেয়ে বড় সম্পদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমরার পরশমণি, নবী মোদের জানের জান। নবী আমরার পরশমণি, নবী মোদের জানের জান। নূর নবীজির দিদার বিনে, নূর নবীজির দিদার বিনে বাসে না আশিকদের প্রাণ। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর আগমনে, আমার নবীর আগমনে সমস্ত কুল কায়নাতের যত প্রাণী ছিল, সমস্ত কুল কায়নাতের যত ফেরেশতা কুল ছিল, জান্নাতের হুর গালমা পর্যন্ত সেদিন আনন্দে আনন্দিত হইয়া আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ এরকম স্লোগান দিচ্ছিলেন। সেদিন যদি কুল কায়নাতের সব মাখলুক খুশি হইয়া থাকে, আমরা কি বেজার থাকতে পারি? বেজার থাকতে পারি? যদি বেজার থাকি, আমরা নবীর খাঁটি উম্মত নই, আশিক উম্মত নই, আমরা ফাসিক উম্মত। আমরা উম্মত হিসাবে নবীর এই আগমনের তারিখটা স্মরণ করা, নবীর আগমন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্ম বৃত্তান্তের ভিতরেই সিরাত এসে যাবে, সুরত এসে যাবে, ঠিক না ঠিক? জন্ম না হইলে কিসের সিরাত আর কিসের সুরত? জন্ম হওয়ার আগে কোন সিরত